হ্যালো দোস্ত, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা দেখব একটা সিরিজ নিয়ে চলে এসেছি আমি, যেটা হচ্ছে স্ট্যাটিক জিকে চলছে এখন। ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্স থেকে শুরু করব। এখানে কিন্তু সব কিছু যেটা হচ্ছে অল কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, এবং সব কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বেস করেই কোশ্চেনগুলো আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান শুরু করে দেবো। একদম একদম পুরো সিরিজ চলবে আমাদের এখানে। তো আজকে যেটা টপিক আমি নিয়ে আসছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল আর ফোক ডান্সেস। ঠিক আছে, সিজিএল এর জন্য তো বেস্ট ইম্পর্টেন্ট। এসএসসি যতগুলো আছে এক্সাম, রেলওয়ের, ব্যাংকিং, ডিফেন্স, সবগুলোর জন্যই ইম্পর্টেন্ট আছে। তো ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং ফোক ডান্স পারফর্ম হুইচ অফ দ্য ফলোয়িং ফোক ডান্স ফর্মস ডাজ নট বিলং টু দ্য স্টেট অফ গুজরাট। এখানে গুজরাটে নেই কোনটো। ঠিক আছে, আমরা যদি দেখি এখানে গরবা ডান্স কিন্তু এখানে গুজরাটেই হয়। গরবা, ডান্ডিয়াও কিন্তু এটা কিন্তু গুজরাটের মধ্যে হয়। আর ভিনচুডো এটাও গুজরাটের মধ্যে হয়। তো গরবা, ডান্ডিয়া, ভিনচুডো এগুলো সব গুজরাটের কিন্তু ফোক ডান্স হয়। কিন্তু এখানে যে বিদেশিয়া আছে, বিদেশিয়া কিন্তু এটা গুজরাটের না। বিদেশিয়া এটা একটা ফোক ডান্স হয়ে যাবে। এটা কিন্তু কোথাকার হয়ে যাবে, বিহারের এটা ফোক ডান্স হয়ে যাবে। তো বিহারের মধ্যে যদি আরও আমরা দেখি, যেরকম হয়ে যাবে জাত যতীন আছে। ঠিক আছে, জাত যতীন হয়ে যাবে। তারপরে এখানে আরও আছে ঝিঝিয়া বা কাজরি ইম্পর্টেন্ট আছে। কাজরি ডান্স। তারপর পাইকা ডান্স আছে, পাইকা ডান্স। ঠিক আছে, তো জাত যতীন, কাজরি, পাইকা, এই বিদেশিয়া এগুলো সব বিহারের ফোক ডান্সের মধ্যে চলে আসবে। জাত যতীন, কাজরি, পাইকা। ঠিক আছে, আর এখানে গুজরাটে যেটা আছে, গুজরাটে তো গরবা হয়ে গেল, ডান্ডিয়া হয়ে গেল, ভিনচুডো হয়ে গেল। তারপরে এখানে ভাবাইও হয়, গুজরাটের মধ্যেই হয়। ভাবাই ডান্স হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নের মধ্যে আমরা চলে যাই। উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ দ্য ফোক ডান্স অফ তারাঙ্গামেল অ্যাসোসিয়েটেড। আমরা দেখতে পাচ্ছি তারাঙ্গামেল অ্যাসোসিয়েটেড, এটা একটা ফোক ডান্স। তারাঙ্গামেল একটা ফোক ডান্স বলছে, এই যে ফোক ডান্সটা আছে কোন স্টেটের সাথে যুক্ত আছে। তো এখানে আমরা যদি দেখি, তারাঙ্গামেল যে ফোক ডান্স আছে এটা সাধারণত কখন করা হয়, যখন হোলি চলে, হোলি বা দশেরা যখন হয়, দশেরা এই সময় কিন্তু এই তারাঙ্গামেল ডান্স করা হয়। আর এটা হচ্ছে গোয়ার জন্য, গোয়াতে এই ডান্সটা করা হয়। তো গোয়ার মধ্যে কিন্তু আরও ফোক ডান্স আছে, যেরকম আমরা যদি বলি, এক হচ্ছে ঢালু হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি ফুগদি, একদম ইম্পর্টেন্ট, ফুগদি ডান্স হয়ে যাবে। তারপরে আরেকটা আছে যেরকম হচ্ছে ল্যাম্প ডান্স হয়ে যাবে, ল্যাম্প। ঠিক আছে, ল্যাম্প ডান্স হয়ে যাবে। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা জানি সেটা হচ্ছে সিগমো ডান্স। ঠিক আছে, তো এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে গোয়ার মধ্যে যদি আমরা দেখি, তারাঙ্গামেল এটা কিন্তু গোয়ার মধ্যেই হয়। ঢালু, ফুগদি, ল্যাম্প, সিগমো, ঠিক আছে, এগুলোও কিন্তু গোয়ার মধ্যে হয় ফোক ডান্স। ঠিক আছে, নেক্সট আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ডান্স ফর্ম ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ। এখানে অরুণাচল প্রদেশের সাথে কোন ডান্সটা যুক্ত আছে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড আছে। তো নাম্বার ওয়ান, এখানে যে উত্তরটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে বুইয়া। এটা হচ্ছে আমাদের কোথাকার, এটা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে হয়ে যাবে, তাই না? অরুণাচল প্রদেশের এটা ডান্স হয়ে যাবে। তবে দিগারু মিসমি এটা একটা ট্রাইব আছে, ঠিক আছে, ট্রাইব দিগারু মিসমি, এরা এটা পারফর্ম করে। ঠিক আছে, অত দূর আমার যাওয়ার দরকার নেই। কিন্তু বুইয়া যে আছে, এটা কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে করা হয়। ঠিক আছে, বুইয়া। আচ্ছা, তো আমি যদি এখানে
আলাদা আলাদা দেখি আরও, যেরকম অরুণাচল প্রদেশ, এখানে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যদি আরও যদি ডান্স দেখি, প্রথম কথা হচ্ছে এখানে চলো চলো ডান্স, চলো ডান্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আরেকটা হয় উড়িয়া ডান্স, উড়িয়া ডান্স। তবে এটা উড়িয়া ডান্সটা ওয়াংচু ট্রাইব যে আছে, ওয়াংচু ট্রাইব, ওয়াংচু ট্রাইব কিন্তু এরা করে এটা উড়িয়া ডান্স। তবে ওয়াংচু ট্রাইব হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে পাওয়া যায়। তারপরে যে পপির ডান্স হয়ে যাবে অরুণাচল প্রদেশের মধ্যে, পপির ডান্স, ঠিক আছে, পপির ডান্স হয়ে যাবে। তারপরে যদি আমরা তো এখানে অরুণাচল প্রদেশের মধ্যে এই কতগুলো আমাদেরকে মনে রাখতে হবে। অরুণাচল প্রদেশে বুইয়া ডান্স, চলো ডান্স, উড়িয়া ডান্স আর পপির ডান্স, ঠিক আছে। তো এখানে গরবা তো একটু আগে আমরা দেখলাম, যেটা হচ্ছে কোথাকার হয়, গরবা গুজরাট, তাই না? গুজরাট হয়ে যাবে গরবা ডান্স, গুজরাট। তারপরে যদি আমরা বলি ধামান, এই ধামান যে ডান্সটা আছে, ধামান, এটা কিন্তু বলতে পারবে কোথায় হবে ধামান ডান্স? ধামান এটা হবে আমাদের হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশ হয়ে যাবে ধামান ডান্স, ঠিক আছে। তারপরে যে পানবাড়িয়া, যে পানবাড়িয়া আছে, পানবাড়িয়া সেটা হয়ে যাবে কোথায়, আমাদের বিহার। তাহলে বিহারে হয়ে যাবে পানবাড়িয়া ডান্স, ধামান এটা হচ্ছে হিমাচল প্রদেশের মধ্যে করা হয়, বুইয়া হয়ে যাবে অরুণাচল প্রদেশের মধ্যে আরও যেগুলো আমরা বললাম, চলো ডান্স, উড়িয়া ডান্স, পপির ডান্স আর গরবা তো আমরা জানি গুজরাটের মধ্যেই হয়, ঠিক আছে। পানবাড়িয়া বিহারের মধ্যে হয়। পরের প্রশ্নতে চলে যাই, কুচিপুড়ি ডান্স ইজ অ্যাকম্পানিড উইথ হুইচ টাইপ অফ মিউজিক? দেখো কোশ্চেন দেখো কেমন আছে, এটা এসএসসি সিজিএল 2022-এ আসছিল। আমরা জানি কুচিপুড়ি যে ডান্সটা আছে এটা তো অন্ধ্রপ্রদেশের মধ্যে হয়, অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি ডান্স অন্ধ্রপ্রদেশেই করা, এটা ক্লাসিক্যাল ডান্স একটা, কিন্তু এটা কোন মিউজিকের সাথে মেইনলি করা হয়? তো কি হয়ে যাবে, কুচিপুড়ি, যেহেতু এটা সাউথের দিকে আছে তো এটা আমরা ইজিলি মনে রাখতে পারি কর্ণাটিক মিউজিকের সাথে ডান্সটা করা হয়, কর্ণাটিক মিউজিকের সাথে, ঠিক আছে, কর্ণাটিক মিউজিকের সাথে। আমরা আরও ক্লাসিক্যাল ডান্স হিসেবে জানি, যেরকম ভারতনাট্যম যে হয় তামিলনাড়ুতে হয়, তাই না? ভারতনাট্যম এটা তামিলনাড়ুতে করা হয়। কথাকলি তো হয়ে যাবে কেরালাতে, মোহিনীঅট্টম, কথাকলি এগুলা কেরালার মধ্যে করা হয়, ঠিক আছে। অ্যান্ড সাট্রিয়া এটা হয়ে যাবে আমাদের আসামের, কথক উত্তরপ্রদেশে করা হয়। তো এই জিনিসগুলো আছে। কাজরি এটা কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে হয়, কাজরি হয়ে যাবে উত্তরপ্রদেশের একটা ডান্স। চলো নেক্সট আমরা প্রশ্নের মধ্যে চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্ম ইউজেস ভ্যারিয়াস কালার্স অন দ্য ফেস টু সিম্বলাইজ দ্য ক্যারেক্টার্স? তো বলছে কোনটা এখানকার মধ্যে কোনটা ক্লাসিক্যাল ডান্স আছে যেটা কি না ভেরিয়াস কালার্স, ফেসের মধ্যে অনেক কিছু কালার্স করা হয়, সিম্বল দ্য ক্যারেক্টারের সিম্বলাইজ করা হয় বলতে গেলে। তো আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে কথাকালি হচ্ছে ফেমাস ক্লাসিক্যাল ডান্স, হ্যাঁ। অ্যান্ড এখানে মেকআপ করা হয়, কস্টিউম অনেক ইয়ে করা হয়, ঠিক আছে। কথাকালি এটা কেরালার মধ্যে হয়, কেরালা। আর উড়িষ্যা তো আমরা জানি উড়িষ্যার মধ্যে, ভারতনাট্যম তামিলনাড়ুতে হয়, মোহিনীঅট্টম এটাও কিন্তু কেরালার মধ্যেই ক্লাসিক্যাল ডান্স হয়। তো কথাকালি এখানে কিন্তু ভ্যারিয়াস কালার্স করা হয়, ফেসের মধ্যে সিম্বলাইজ করা হয় ক্যারেক্টার্সগুলোকে, ঠিক।
আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি আমরা। হুইচ অফ দ্য ফলোইং ডান্স ফর্ম ইজ মেনশন ইন দ্য এনশিয়েন্ট টেক্সট অফ দ্য ভায়া ভায়ারমালা ভায়ারমালা ঠিক আছে, ভায়ারমালা। ভায়াভারমালা ভায়া ভায়াভারমালা ঠিক আছে, এটা একটা এনশিয়েন্ট টেক্সট। তো এই টেক্সটের মধ্যে কোন ক্লাসিক্যাল ডান্সটার ব্যাপারে মেনশন করা আছে? তো আমরা দেখি মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম যে আছে এটা কিন্তু কেরালার একটা ক্লাসিক্যাল ডান্স, কেরালা। তো এই ডান্সটার ব্যাপারে আমরা কিন্তু মেনশন করা আছে এই এনশিয়েন্ট টেক্সট যেটা আছে ভায়া ভায়া ভাহারমালা, ভায়া ভাহারমালা এনশিয়েন্ট একটা টেক্সট, এর মধ্যে মেনশন করা আছে সাট্রিয়া। এটা তো হয়ে গেলো আমাদের আসামের ক্লাসিক্যাল ডান্স, কোথাকার? আসামের। মণিপুরি তো আমরা নাম দেখি বলতে পারি, মণিপুরের। আর উড়িষ্যি তো উড়িষ্যার এটা ক্লাসিক্যাল ডান্স। নেক্সট প্রশ্ন মধ্যে আছে জাগুই আর চোলম। জাগুই আর চোলম আর দ্য টু মেইন ডিভিশনস ইন হুইচ ক্লাসিক্যাল ডান্স? কোন ক্লাসিক্যাল ডান্সের দুটো মেইন ডিভিশন, ভাগ দুটো, জাগুই আর চোলম। ঠিক আছে, জাগুই আর চোলম। এটা আমরা যদি একটু ভালো করে দেখি আমাদেরকে পড়তে হয়, মণিপুর যে ক্লাসিক্যাল ডান্সটা আছে এটা মণিপুরের, কিন্তু মণিপুরি ডান্সের দুটো ভাগ আছে, ঠিক আছে, দুটো ডিভিশন আছে সেই ক্লাসিক্যাল ডান্সের। একটা হচ্ছে কি জাগুই আর একটা হচ্ছে চোলম। জাগুই আর চোলম এই দুটা হচ্ছে ভাগ, মণিপুরি ডান্সেরই ভাগ। ঠিক আছে, ভারতনাট্যম একটু আগে বললাম সেটা হচ্ছে তামিলনাড়ুর হয়, আর মোহিনীঅট্টম হয়ে যাবে কেরালার ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, তো পরেরটাতে আছে আমরা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফেমাস ফোক ডান্স অফ উড়িষ্যার ফেমাস ফোক ডান্স। তো উড়িষ্যার ফেমাস ফোক ডান্স কোনটা হতে পারে এখানে? উড়িষ্যার তো নাম্বার 1 আমরা এখানে যদি দেখি এই যে বিরহা যে ফোক ডান্স আছে সেটা কিন্তু এখান থেকে বলতে পারি আমরা এটা হচ্ছে বিহারের। ঠিক আছে, বিরহা এটা হচ্ছে বিহারের ফোক ডান্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এই যে কালবেলিয়া, এটা কিন্তু রাজস্থানের হয়, রাজস্থানের ফোক ডান্স হচ্ছে কালবেলিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ঘুমার যদি বলি এটা হচ্ছে আমাদের কি বলেছি এখানে উড়িষ্যার ফোক ডান্সের কথা বলা হয়েছে। আচ্ছা, তো এখানে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে রাঙ্গাবাটি ফেমাস ফোক ডান্স উড়িষ্যার এটা একটা ফেমাস ফোক ডান্স হয়ে যাবে রাঙ্গাবাটি। ঠিক আছে, এটা হয়ে যাবে উড়িষ্যার হচ্ছে ফেমাস ফোক ডান্স হয়ে যাবে রাঙ্গাবাটি। ঘুমার একটু আগে আমরা বললাম এখানে যেটা আছে ঘুমার। তো বলো তোমাদের মধ্যে এটা হোমওয়ার্ক থাকবে, বলো ঘুমার কোথাকার এটা ফোক ডান্স হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট আছে। পরেরটাতে আমরা আসি নুপা ডান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট? তো নুপা বলো ওখানে কোথায় হবে? নুপা ডান্স যে আছে এটা হুইচ ইন্ডিয়ান স্টেটের, কোন ইন্ডিয়ান স্টেটের সাথে যুক্ত আছে নুপা? তো এক তো হচ্ছে মণিপুর যে আছে মণিপুরের হয়ে যাবে এটা নুপা ডান্স হয়ে যাবে মণিপুর। ঠিক আছে, মণিপুরে হয়ে যাবে নুপা। থাংটা বলে একটা আছে, ঠিক আছে, মার্শাল আর্ট বলা হয় এটা মেনলি। থাংটা এটাও কিন্তু মণিপুরের হয়ে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি মণিপুরের ক্ষেত্রে কি হয়, ডোল চোলাম। ঠিক আছে, তারপরে এদিকে বাকি কর্ণাটকের যদি বলি, কর্ণাটকের ফেমাস যেটা হয় ইয়ক্সগান। কি বলা হয়? ইয়ক্সগান।
ইয়াক্সগান, ঠিক আছে। তারপরে এদিকে লুম্বি, কর্ণাটকের ক্ষেত্রে লুম্বিও ডান্স হয়, লাম্বি ডান্স, ঠিক আছে। আচ্ছা, তামিলনাড়ুর ক্ষেত্রে যদি আমরা বলি, তামিলনাড়ুতে হয়ে যাবে কুমি ডান্স হয়ে যাবে। তারপরে যদি বলি কোলাট্টামও হয়, ঠিক আছে। কাবাডি হয়, কোলাট্টাম, তারপরে যাবে কোলাট্টাম, কাবাডি, ঠিক আছে। এগুলো হয়ে যাবে ডান্স। তাহলে নুপা ডান্স হয়ে যাবে কোথাকার, এটা হয়ে যাবে মণিপুরের ডান্স, ফেমাস মণিপুরের ডান্স। নেক্সট প্রশ্ন, একা হারিয়া is a solo artist in which Indian classical dance form? একা হারিয়া একজন সোলো আর্টিস্ট, কোন ক্লাসিক্যাল ডান্সের সাথে যুক্ত আছে একা হারিয়া? তো একা হারিয়া, এটা নাম তো সাউথের দিকের মতোই লাগছে, তো এটা হয়ে যাবে কি ভারতনাট্যম। তো একা হারিয়া যে আছে ভারতনাট্যমের তাহলে ভারতনাট্যমের হয়ে যাবে একা হারিয়া আর্টিস্ট, ভারতনাট্যমের হয়ে যাবে একা হারিয়া। তো ভারতনাট্যম তো এটা আমরা জানি কি কোথাকার, তামিলনাড়ু। কথক হয়ে যাবে উত্তরপ্রদেশের একটা ক্লাসিক্যাল ডান্স, কুচিপুড়ি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স, মোহিনীঅট্টম এটা হয়ে যাবে কেরালার ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। তো আমরা 10টা করেই ভালো করে পড়বো, ঠিক আছে, বা পরের দিন হয়তো বাড়িয়ে দেবো একটু কোশ্চেন, ঠিক আছে, কোশ্চেনের নাম্বার। তো ব্যাস আমরা এভাবেই কমপ্লিট করব এবং স্ট্যাটিক জিকে এবং রিভিশনের সাথে সাথে আমরা করতে থাকব। যত তোমরা প্র্যাকটিস করবে ততই ভালো হবে জিনিসগুলো, ঠিক আছে। তো আজকে থ্যাংক ইউ।